কি দাদা কি সমস্যা হয়েছে? এক্সজস্ট খুলতে বলছে না। হ্যাঁ এটা এক্সজস্ট খুলতে গেলে এখন পুরো নিচে থেকে খুলতে হবে। কি এরা তো গেল, আমরা দেখলাম যে এরা পিকআপ দিয়ে সাউন্ড করছে, তো এটা আমাদের চোখে পড়েনি, আমরা এখানেই ছিলাম। যদি এরা সাউন্ড করতো আমরা কি সাউন্ড করেছে তাই? আমি থানা থেকে ওকে টার্গেট করেছি, শাসন থানা থেকে। হ্যাঁ। এদিক থেকে এসছে তো, এসছে কি না? হ্যাঁ এদিক থেকে এসেছিল। এটা খুলে দেবে, ও খুলে দিয়ে নিয়ে চলে আসবে। শোনো চলো চলো চলো। না না কিছু না, তোমারটাও খুলতে হবে, তোমারটাও করতে হবে। আমারটা অরিজিনাল দিইনি, আমার সেকেন্ড হ্যান্ড জাস্ট 2 দিন বয়স গাড়িটা নিয়েছি বুঝলে। এটা তো সেই সুপার বাইক, বুঝতে পেরেছো? ভাই পুলিশ আমার পিছনে করেছে। ও শেট, এখানে যাচ্ছে পুলিশ, আমাকে ঘোরাতে হবে আবার। মানে থানায় ইনফর্ম করেছে ভাই, ও এটা দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে সোজা যেতে হবে। পুলিশ আসছে, আমাকে পালাতে হবে ভাই। তো গাইস ফাইনালি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে একটা পেট্রোল পাম্পের এখান থেকে স্টার্ট করছি ব্লগটা। অ্যান্ড আজকে যাচ্ছি ভাই খড়িবাড়ি, আমি আর এই একটা ফ্রেন্ড আছে, আমরা দুজনাই যাচ্ছি আপাতত। আজকে যাচ্ছি অনেক দিন পর খড়িবাড়ি। এর আগে একবার গিয়েছিলাম, মানে তখন আমি ব্লগ বাগেরা কিছু করিনি, এটা ফার্স্ট টাইম ব্লগ করতে যাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন মোটো ব্লগিং সেটাবে গিয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো গাইস এখন আছি দত্তপুকুর পেট্রোল পাম্পে। অ্যান্ড আমার বাইক তো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, কারণ বাইকের তেল ছিল না, আমি দেখি কদিনই বার হয়নি, ওই জন্য ফিল আপ করিনি। অ্যান্ড আজকে বার হলাম, যার কারণে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। অ্যান্ড এই ভাইটা আমার স্টোরি থেকে এসছে। সো চলো এখন যাওয়া যাক ভাই, অনেকটা লেট হয়ে গেছি, 4:30 টাইম দিয়েছিলাম, তো 4:30 অলরেডি হয়ে গেছে ভাই। সো রিয়াকশন তো খতরনাক লেভেলের রিয়াকশন, এই দেখো ভাই এখন থেকে রিয়াকশন আসছে ভাই, খতরনাক লেভেলের রিয়াকশন আসতে চলেছে ভাই আজকে, কারণ যাচ্ছি খড়িবাড়ি আর রিয়াকশন তো আসবেই আসবে। সবার রিয়াকশন দেখো ভাই, আলাদাই রিয়াকশন। অ্যান্ড গাইস আজকে একটু সুপার ভিউ মুডে করছি, তো জানি না হোয়াইট অ্যাঙ্গেলটা কেমন আসছে ভাই, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এটা আমি, নাহলে সবসময় হাইপার ভিউতেই করতাম আমি। তো দেখা যাক ক্যামেরা অ্যাঙ্গেল কেমন কি আসছে না আসছে। যদি মনে হয় সুপার ভিউ মুডটা শর্ট হয়ে যাচ্ছে হোয়াইট অ্যাঙ্গেলটা, তাহলে নেক্সট ব্লগ থেকে ভাই হাইপার ভিউ মুডেই করবো। অ্যান্ড আজকে জাস্ট ট্রাই করার জন্য এটা করছি। অ্যান্ড কালকে ভাই সানডে, কালকে সানডে রাইড তো যাবো আলাদা গ্রুপের সাথে, আলাদাই লেভেলের ভাই হবে। তো জানি না ওরা কি প্ল্যান করেছে, বাকি রাত্রে তো কথা হবে ওদের সাথে, রাত্রে কথা বলে প্ল্যান করবো। এই দেখো ভাই ওর রিয়াকশন দেখো। সব থেকে ভাই মেন জিনিস ভাই, আমার বাইকটার ভাবছি একটা নাম রাখবো। অ্যান্ড কি নাম রাখবো ভাই সেটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। অ্যান্ড যেটা বেস্ট ভালো নাম হবে ভাই সেটা আমি রাখবো। সো আমি একটা নাম ভেবেছি, যেটা হলো কিনা আমার আগের বাইকে ছিল পিঙ্কি বেবি, অ্যান্ড এটা ভাবছি শুধু জাস্ট বেবি রেখে দেয়। অ্যান্ড যদি না হয় তাহলে আমার লাকি নামটা রাখবো। সো তোমরা এই দুটোর মধ্যে কমেন্ট করে জানাও যে কোনটা বেস্ট হবে, লাকি না বেবি। রিয়াকশন দেখো ভাই সবার, ও খেলা বাদ দিয়ে ভাই আমাকে হাত দেখাচ্ছে ভাই, এটা হলো সাবস্ক্রাইবারদের ভালোবাসা। গাইস খুব তাড়াতাড়ি আমাদের ভাই 20,000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে যাবে। সো বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করো, যেন তাড়াতাড়ি 20,000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে যায় আমাদের। অ্যান্ড এই ভিডিওটা তোমরা যতক্ষণ দেখো হয়তো ততক্ষণ 20,000 হয়েও যেতে পারে, আর যদি না হয়ে থাকে তাহলে তোমরা ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কি করছো ইয়ার, যারা যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 20,000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করে দাও ভাই। অ্যান্ড আবারও হবে কেক কাটিং, সো আবারও হবে কেক কাটিং ভাই। আমি আগে আমার কোনো বার্থডে ব্যাগটা কিছুই সেলিব্রেশন করি না, ঠিক আছে, এখনও করি না। অ্যান্ড হয়তো এবারে করতে হবে বন্ধুদের চাপে, ঠিক আছে। সো দেখা যাক কি হয় না হয়। অ্যান্ড যেই দিন থেকে ভাই আমি V3 আমার ডেলিভারি নিয়েছিলাম র্যাপিংয়ের পর, ওই যেই দিন থেকে আমি ভাই কেক কাটিং চালু করেছি ভাই, কেক কাটতে রয়েছি এরকম একটা ব্যাপার ভাই, শুধু পয়সা চলে যাচ্ছে, শুধু পয়সা চলে যাচ্ছে কেক কাটতে কাটতে। কিছুদিন আগে ভাই এই বাইকটা নিলাম, অ্যান্ড ওখানেও কেক কেটেছি, আবার 20,000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হলে আবার কেক কাটতে হবে আমাকে। বাচ্চাদের রিয়াকশন দেখো ভাই, ও ভাই এখানে কি রিয়াকশন দেখো ভাই, আলাদাই রিয়াকশন সবার। এই দেখো ভাই সবার রিয়াকশন দেখো ভাই। হ্যাঁ নাজির অফিসিয়াল 10। বাড়ি কোথায়? আমডাঙ্গা ছিল তো, আমডাঙ্গা। হ্যাঁ আমডাঙ্গার ওখানে। হ্যাঁ হ্যাঁ তোলা যাবে, দাঁড়াও সাইডে দাঁড়াও, এখানে আমাকে দাঁড় করাও, দাদার একটা ফটো তুলবে। করো
এই যে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আসি তাহলে, হ্যাঁ ভালো থাকবে। আমনা সো ভাই এখানে তো আলাদাই সিন হয়ে গেছে। তোমাদের এরকম ভালোবাসা পেলে ভাই খুবই ভালো লাগে আমারও। অ্যান্ড বাস এইভাবেই ভালোবাসা দিতে থাকো। রিঅ্যাকশন দেখো, আলাদাই রিঅ্যাকশন এদের। আমি না ভাই, র্যাপ ফ্যাপ এই জায়গায় করা যাবে না ভাই। ভাই এদিকে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে ভাই। ও এইসব জায়গায় ভাই রিলস করতে হবে, ইনস্টা রিল তো খতরনাক লেভেলে হবে এখানে। ভাই এখানে রিঅ্যাকশন দেখো ভাই, আমি শুধু টানতে পারছি না ভাই, এখানে পুলিশ থাকে যার কারণে আমার খুবই ভয় লাগছে। দেখো কি রিঅ্যাকশন দেখো ভাই। ধীরে ভাই, এখানে পুলিশ থাকে। ফাইনালি খড়িবাড়ি ঢুকে গেছি। সব রিঅ্যাকশন দেখো ভাই, সে ওপর দিয়ে দেখছে দেখো কিভাবে। খড়িবাড়ি ভাই পুরো ফাঁকা, কারণ সবাই কালকে আসবে, যার জন্য আজকে মোটামুটি পুরো ফাঁকা বলতে পারো। অ্যান্ড কালকে তো আমি আসতে পারবো না, যার কারণে আজকেই আসলাম ভাই। অ্যান্ড এদিকের ভিউ দুটো দেখো ভাই, দুই সাইডে দুটো আলাদা লেভেলের ভিউ। এই সাইডে জাস্ট নর্মাল ভিউ, অ্যান্ড এই সাইডে ভাই সূর্যের সাথে ভিউ, আলাদাই ভিউ পুরো। রিঅ্যাকশন দেখো সবার। ভাই ওরা তো আলাদাই খুশি হয়ে গেল পুরো একদম। ভাই ও টানছে দেখো কিভাবে। সব রিঅ্যাকশন দেখো ভাই সবার। রিঅ্যাকশন দেখো ভাই, আলাদাই রিঅ্যাকশন এখানে। এখানে ফটো वगैरह সব তুলছে। বলো সব ভালো তো? ভালো তো? কি ওটা চাবি নিয়ে নিল কে? না না চাবি নিয়ে নিয়েছে ওই ছেলেটার। ওই যে আমাদের আরএসটা। কি কি দাদা কি সমস্যা হয়েছে?
এক্সজস্ট খুলতে বলছে না? হ্যাঁ এইটা এক্সজস্ট খুলতে গেলে এখন পুরো তো নিচে থেকে খুলতে হবে। কি কি এরা তো গেল, আমরা দেখলাম যে এরা পিক আপ দিয়ে সাউন্ড করছে, তো এটা আমাদের চোখে পড়েনি। আমরা এখানেই ছিলাম, যদি এরা সাউন্ড করতো আমরা কি কি সাউন্ড করেছে তাই? আমি থানা থেকে ওকে টার্গেট করেছি, এখন থানা থেকে হ্যাঁ। এদিক থেকে এসছে, তো এসছে কি না? হ্যাঁ এদিক থেকে এসেছিল। এটা খুলে দেবে, ও খুলে দিয়ে নিয়ে চলে আসবে। শোনো, চলো চলো চলো। না না কিছু না, এখন থানায় নিয়ে যাবে গাড়িটা? সাইলেন্সারটা খুলে দিয়ে নিয়ে চলে আসবে। নিয়ে আসা তো ঝামেলা। তাহলে দাদা তুমি আমার নাম্বার নিয়ে যাও, এক্সজস্ট খুলে আমি ভিডিও করে তোমাকে পাঠিয়ে দেবো। যদি সমস্যা হয় আমরা এই এলাকারই ছিল, ঠিক আছে? যদি সমস্যা হয় আবার আসবো, তোমার সাথে আমি গিয়ে কথা বলে নেবো। নাম্বার আছে, ফোন করবে জাস্ট, ঠিক আছে? গাড়ি আসছে, আমাদের পিসি এই গাড়ি আসছে না ঠিক আছে, সমস্যা নেই। তুমি বাস এটা আমি বলছি, আমি দায়িত্ব নিচ্ছি, এক্সজস্ট খোলাবো আমি। যদি বিশ্বাস না হয় তখন আমাকে ফোন করবে একবার বাস। তোমারটাও খুলতে হবে, তোমারটাও করতে হবে। আমারটা অরিজিনাল দিইনি, আমার সেকেন্ড হ্যান্ড, জাস্ট 2 দিন বয়স গাড়িটা নিয়েছি, বুঝলে? এটা তো সেই সুপার বাইক, বুঝতে পেরেছো? ওই জন্য। কিনেছিল নাকি? আরে নর্মালি আসছিলাম, ওকে ধরলো যে চাবি ফাবি খুলে নিয়েছে, বলে এক্সজস্ট খুলতে হবে। আরে আমার এক্সজস্ট তো সমস্যা, আমি মনে চলে গেলে ভালো হতো ভাই, আমার ধরলি খবর আছে। তারা যদি সমস্যা হয়েছে এক্সজস্ট তো চেক করা রয়েছে, ওকে ছাড়া অসুবিধা হবে না। তুই বেরিয়ে চলে যাবে, ওয়েট করতে হবে। আমি গেলে এবারে একা কি করবে? তুমি এদিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? চলো, অরিজিনাল সাইলেন্সার নিয়ে, ও তো ওই ভাই তো বলছে অরিজিনাল সাইলেন্সার আগে গেল ভাইটা নতুন আসলো, and ওর এক্সজস্ট খোলানোর জন্য থানায় নিয়ে চলে গেছে ভাই। ঘুরে এসে ভাই ধরবে, ওটা টার্গেট নিয়েছে। ভাই ওই দিক থেকেও পুলিশ আসছে, আমাকে পালাতে হবে ভাই। ভাই পুলিশ আমার পিছনে করেছে। ও শেট, এখানে যাচ্ছে পুলিশ, আমাকে ঘোরাতে হবে আবার। মানে থানায় ইনফর্ম করেছে ভাই, ও এটা দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে সোজা যেতে হবে। ওর নাম্বারটাও নেই যে আমি যে কন্ট্যাক্ট করবো ভাই। আর আমার তো আফটার মার্কেট এক্সজস্ট, যার কারণে আমাকে বেরোতে হচ্ছে। ভাইটা হয়তো খারাপ ভাবে ভাই, কিছু করার নেই আমাকে খারাপ ভাবলেও, বাট আমি দেখছি সামনে গিয়ে দাঁড়িয়ে ওর সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবো।